Hello, this is Minu Chaudhary for Channel NE24. Good news for the medical community in the Barak Valley. 2 endovascular surgeries have been successfully performed within a week. At Jeevan Jyoti Institute of Medical Sciences in Meherpur, Silchar, an endovascular surgery for hemorrhagic stroke was successfully completed. Neuroendovascular specialist Dr. Sukalyan Purkasta performed the surgery within an hour. The procedure was carried out on Sivani Das from Silchar following an earlier surgery on Ash Barai from Karimganj on February 3rd. Assisting in the operations were open surgery specialists Dr. Ratnadi Bose, Dr. Shambhuddha Dhar and Dr. Alok Nath. At a press conference, Jeevan Jyoti Hospital Chief Medical Officer Prem Kiran Nath stated that endovascular surgery allows the treatment of vascular systems condition without major incisions. The surgeons successfully removed the blood clots to restore blood flow, preventing damage to the brain, heart, limbs and lungs. They emphasized that such patients could now receive faster and more efficient treatment. For more news and updates, subscribe our channel NE24, YouTube and follow us on Facebook. নমস্কার, আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। আমরা এই সপ্তাহে প্রথমবার এক ধরনের সার্জারি করা হয়েছে, যেটাকে এন্ডোভাস্কুলার সার্জারি বলা হয়। বোরাক ভ্যালিতে এটা প্রথম জীবনজ্যোতিতে করা হলো ফর ব্রেন অ্যানিউরিজম। ব্রেন অ্যানিউরিজমটা হচ্ছে ব্রেনের একটা অংশ বেলুনের মতো ফুলে যাওয়া, আর তারপর এটা থেকে ফেটে গিয়ে হেমোরেজিক স্ট্রোক হয়। তো তাতে দু ধরনের চিকিৎসা করা যায়, একটা ওপেন সার্জারি হতে পারে। তো আজকে যেটা আমরা সাকসেসফুলি দুটো কেস করলাম, এটাকে এন্ডোভাস্কুলার সার্জারি, ব্রেনের স্কাল কিছু না কেটেই একটা কুচকি শিরার থেকে আমরা ব্রেনের ওই অ্যানিউরিজমটার ভেতরে প্রবেশ করে ওটাতে প্লাটিনাম কয়েল দিয়ে ওটার চিকিৎসা করা হয়, যেটাতে পেশেন্টের কাটাছেঁড়া কিছু নেই আর পেশেন্টরা খুব দ্রুত এটার থেকে সুস্থ হতে পারেন। এই ধরনের চিকিৎসায় পেশেন্টের খুব কম সময় হসপিটালে থাকতে হয় যদি পেশেন্টরা দ্রুত তাড়াতাড়ি আসেন আর ভালো গ্রেডের পেশেন্ট হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুদিন বেশি থাকারও দরকার হয় যদি পেশেন্টের প্রাথমিক অবস্থায় পেশেন্টের অবস্থাটা বেশি গুরুতর হয়। আর এই চিকিৎসাটা আমাদের এখানে এবার প্রথমবার হলো, আর খুব সাকসেসফুলি প্রথম পেশেন্টের 2 দিন হসপিটালে ছিলেন, তারপর উনি বাড়ি ফিরে গেছেন, এখন খুবই ভালো আছেন। 2 নম্বর পেশেন্ট আজকে করা হলো। আমরা আশা করছি যে ইনিও খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে সুস্থ হয়ে উঠবেন। দুজনই মহিলা। বাড়ি কোথায়? একজন শিলচরের পেশেন্ট আর আরেকজন হচ্ছে কি করিমগঞ্জের পেশেন্ট। কয়েকদিনের ব্যবধানে 2টা সার্জারি হয়েছে। আমরা 2টা সার্জারি, প্রথমটা করলাম হচ্ছে কি গত সোমবার, আর এই আজকের দিন শুক্রবার দিন 2 নম্বর সার্জারি। দুজন পেশেন্টের বয়স? একজন পেশেন্ট, প্রথম পেশেন্টের বয়স ছিল অ্যারাউন্ড 65, আর আজকের পেশেন্টের হচ্ছে কি 48 ফিমেল।